একজন মেয়ে হয়ে আমি 15 জন বয়ফ্রেন্ড কন্ট্রোল করতে পারি, কিন্তু মেয়েরা রিলেশন কেন করে? আমার হাত খরচের টাকা আরেকজনে দিবে বা আমাকে শপিং করে দিবে। আজকে আমি যদি আমার লাখ টাকা দিয়ে শপিং করি, এটা কিন্তু আমার গায়ে লাগবে যে আমি আমার নিজের টাকায় করছি। আমি কিন্তু একজন মডেল, আমার মাসে অনেক টাকা ইনকাম হয়, বাট আমি নিজের টাকায় কোনো দিন শপিং করি নাই। আমি যমুনা থেকে শপিং করি বা বসুন্ধরা থেকে করি, সেটা আমি আমার বয়ফ্রেন্ডের টাকায় করি। ওয়েস্টার্ন প্লাজার হিসাম ফ্যাশন ৩য় তলায় শপিংয়ের জন্য চলে আসছি। এই টি শার্টটা কিনতে আসছি আমার বয়ফ্রেন্ডের টাকায়। আচ্ছা প্রিয় দর্শক, অগ্নিকন্যা আনিকা ইসলামকে আমরা পেয়ে গেছি, যার একাধিক বয়ফ্রেন্ড রয়েছে। সোশ্যাল মিডিয়ায় কিন্তু তিনি এখন বর্তমানে ভাইরাল এবং ট্রেন্ডিং। তার কথাগুলো মানুষ কাট কাট করে ছাড়ছে। তার একাধিক বয়ফ্রেন্ড, তাই তিনি যখন শপিং করতে আসে লাখ লাখ টাকা নিয়ে শপিংয়ে আসে। এইবার ঈদে কিন্তু তার কথাগুলো মানুষ এমনভাবে নিয়েছে যে একটা মেয়ের একাধিক বয়ফ্রেন্ড কিভাবে থাকতে পারে। তো সেই কথাগুলো আজকে জানবো আনিকা ইসলামের কাছ থেকে। অগ্নিকন্যা, আমি বলবো যার একাধিক বয়ফ্রেন্ড রয়েছে তিনি অগ্নিকন্যা, বাঘিনী কন্যা, রাইট? ওইটা আপনারাই বলেন। আপনি কি অগ্নিকন্যা না বাঘিনী কন্যা? ওইটা আপনি যেটা বলেন সেইটাই। আমি বলবো না, কারণ হচ্ছে আপনি একজন মেয়ে হয়ে কয়টা বয়ফ্রেন্ডকে আপনি কন্ট্রোল করছেন এই মুহূর্তে? একজন মেয়ে হয়ে আমি 15 জন বয়ফ্রেন্ড কন্ট্রোল করতে পারি, কিন্তু আমার বয়ফ্রেন্ড ছিল 7 জন, এখন 3 জন অলরেডি ব্রেকআপ করে দিছে। কারণ সবাইটা নেগেটিভভাবে নিয়ে নিছে আমি নাকি যার সাথে রিলেশন করি নাকি টাকার জন্য করি। এখন বয়ফ্রেন্ডের টাকায় করেন, ভালো কথা। আপনার বর্তমানে কয়টা বয়ফ্রেন্ড রয়েছে? বর্তমানে 4 জন। 4 জন। হ্যাঁ, আপনি বললেন 7টা, মানে 3টা কি ব্যাকআপ? হ্যাঁ, অলরেডি ব্রেকআপ হয়ে গেছে। কেন ব্রেকআপ ব্যাকআপ? কি মানে কথা বলে না এখন, হয়তো ওই ভিডিওটা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হওয়ার কারণেই কথা বলে না। একটু ক্যামেরায় লুক দিবেন। 7টা বয়ফ্রেন্ডের মধ্যে 3টা ব্যাকআপ, 4টা হচ্ছে এখন কন্টিনিউ করছেন আপনি। আপনি বললেন যে 15টা বয়ফ্রেন্ড আপনি কন্ট্রোল করতে পারবেন। আর একটা নারী হয়ে 15টা বয়ফ্রেন্ড কিভাবে কন্ট্রোল করেন? কেন 15টা বয়ফ্রেন্ড কন্ট্রোল করা কি এটা কি অনেক ইয়ার বিষয়? আমি তো এটাকে নর্মাল বিষয়ে নিই। কারণ আজকে একজনের সাথে প্রেম করব, এক সপ্তাহ পর আরেকজনের সাথে করব, আবার এক সপ্তাহ পর যার সাথে করব তার সাথে ব্রেকআপ করে আবার নেক্সটকে সুযোগ দিব। আচ্ছা, মনে করেন আজকে যার সাথে প্রেম করবেন, কালকে তাকে ব্রেকআপ দিবেন কেন? কারণ একজন থাকাকালীন আরেকজন আসতে চায় না, এই জন্যই। মানে আপনি টেস্ট পরীক্ষা করেন কিনা? না, টেস্ট করব কেন, আমি বাজেট পরীক্ষা করি। কি ধরনের বাজেট পরীক্ষা করেন? ওই যার যেমন অ্যামাউন্ট। আমার এই ভিডিও ভাইরাল হওয়ার পর এখন অনেকে প্রপোজাল দেয়, আমাকে বলে যে আপনার সাথে এক সপ্তাহ বয়ফ্রেন্ড হতে পারি। তো আমি আগে জিজ্ঞেস করি যে তোমার বাজেট কত বা তোমার মান্থলি ইনকামটা বলো। যদি দেখি যে লাখ টাকার উপরে, তাহলে বলি যে রিচার্জ খরচের জন্য রেখে দেই। আর যদি দেখি যে না 3 লাখ টাকার উপরে, তাহলে বলি যে না শপিং খরচের জন্য রেখে দেই। আর যাদের মান্থলি ইনকাম 20 থেকে 25 হাজার টাকা, আর তাদের এসএমএস এর রিপ্লাই আমি দেই না। রিপ্লাই দেন না? না, তাদের এসএমএস এর রিপ্লাই দেই না আমি। আচ্ছা, তা যেই বয়ফ্রেন্ডগুলো আপনার আছে তারা কি বাংলাদেশি না বিদেশি? হ্যাঁ, বাংলাদেশিও আছে বয়ফ্রেন্ড, তারপরে আবার লন্ডনীয় আছে। লন্ডনে কয়টা? লন্ডনে আপনার আমি 2 জনের সাথে কথা বলি, বাট একজনে আমাকে হিউজ পরিমাণ অ্যামাউন্ট দেয়, আরেকজনে দেয় কিন্তু খুব কম। বাংলাদেশে কয়টা? বাংলাদেশে আছে 4 জন। বাংলাদেশে যারা ছিল 3 জন ব্রেকআপ করে দিচ্ছে, আর আছে হয়তো বা যারা আছে ওরা বয়ফ্রেন্ডের মতন না আর কি, অনেক কিপটা। আর আমি কিপটা ছেলেদের সাথে কথা বলি না। আচ্ছা,